নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। উপস্থিত থাকবেন আমাদের রিসরা পৌরসভার সিআইসির অধিকর্তা দুজন এবং তাপস সার্কেল। আনন্দ উপভোগ করুন, যত্রতত্র যেখানে সেখানে ময়লা ফেলবেন না, যেখানে সেখানে ফেলবেন না। সেই সার্মেয়টাকে যদি পরলোক গমন করে তাকে যেখানে সেখানে স্বাগতম স্বাগতম। বিধানসভার বিধায়ক শ্রীরামপুর সুদীপ্ত রায় স্বাগতম স্বাগতম স্বাগতম। সুদীপ্ত রায় স্বাগতম স্বাগতম। সুদীপ্ত রায় স্বাগতম স্বাগতম স্বাগতম। আপনার উন্নয়নের জন্য ডক্টর সুদীপ্ত রায় স্বাগতম স্বাগতম স্বাগতম। এই সোনার বাংলা সোনার ছেলে ডক্টর সুদীপ্ত রায় স্বাগতম স্বাগতম স্বাগতম। শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় স্বাগতম স্বাগতম স্বাগতম। ডক্টর সুদীপ্ত রায় স্বাগতম 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 স্বাগতম। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রীরামপুর বিধানসভার বিধায়ক, আপনার আমার নয়নের মণি, শ্রীরামপুরের আর এক উন্নয়নের কান্ডারি ডক্টর সুদীপ্ত রায় মহাশয়। তাকে আমরা ডক্টর সুদীপ্ত রায় ধন্যবাদ সকলকেই। এরপরে আবার আমার পুনরায় বক্তৃতায় বক্তব্যতে আমরা তপনদাকে যেটা বলতে চাইছিলাম যে দেখুন, গরমের দিনে ওই জিনিসগুলো হয়। ঈশ্বর সবার উপরে, এটা কেউ অস্বীকার করতে পারে না। মা দুর্গাকে আমি যেমন মা ডাকি, পালা একটু রয়েছে আমাদের বিধানসভার বিধায়ক শ্রীরামপুর সে ডক্টর সুদীপ্ত রায় মহাশয়কে এবং একটু উপহার কিঞ্চিত উপহার তুলে দিচ্ছেন সেই মাননীয় আমাদের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয়ের হাতে। শ্রীমতী সন্ধ্যা দাসকে এবং একটু করজোরে হাততালি দেবেন বিধায়ক ডক্টর সুদীপ্ত রায় মহাশয়। একবার করজোরে হাততালি। ধন্যবাদ সকলকে। হাতে তুলে দিচ্ছেন আমাদের জনপৌর প্রতিনিধি, আমার পার্শ্ববর্তী ওয়ার্ড, একটু জোরে হাততালি দেবেন। এরপরে আমাদের মধ্যে রয়েছেন পেয়ারাপুর অর্থাৎ আমাদের বর্ষিয়ান এবং আমাদের গার্জিয়ান হিসাবে যে আমাদের ডাক্তারবাবু রয়েছে, ডাক্তারবাবু তাকেই বরণ করে। এই অনুষ্ঠানের উদ্যোক্তা 20 নম্বর ওয়ার্ড কমিটি এবং অবশ্যই আপনাদের এবং আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয় কাউন্সিলর শ্রী সেতুল ঘটক মহাশয়। এখানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কিশোর ঘোষ, 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং রিসরা মিউনিসিপ্যালিটি সিআইসি আমাদের সন্ধ্যা দাস। তাছাড়া 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন উষা দেবী সাউ, রয়েছেন আমাদের 23 নম্বর ওয়ার্ডে একটু আগে আমরা প্রোগ্রাম করে আসলাম 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বাগপাড়া দুর্দর্শক কমিটির সভাপতি। আমি এর আগে একটু ফোন করেছিলাম। যাই হোক, যে সবাই রয়েছেন, তাছাড়া রয়েছেন সুজিত, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। তাছাড়া অন্যান্য যারা রয়েছেন, যে ঘোষক যিনি ঘোষণা করছেন, তপনদা আছেন। একটু আগে তপনদা বক্তৃতা করছিলেন, খুব সুন্দর বক্তৃতা করছিলেন এবং দীর্ঘদিন ধরে আপনাদের সঙ্গে আপনাদের পাশে থেকে কাজ করছেন। তাছাড়া আমার সঙ্গে এসেছেন কাবুল মুখোপাধ্যায়, তিনি শ্রীরামপুর স্পিনিং মিলের তিনি চেয়ারম্যান ছিলেন। তাছাড়া রয়েছেন সাগর সিং এবং আপনারা সবাই, যেটা আগে বাপ্পাকে দেখছিল কোথায় গেল, তার প্রকাশ রয়েছে, প্রকাশ সাউ, যে সবাই মিলে যে আমাদের তৃণমূল কংগ্রেস এবং এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই আমরা করি, তবে এবার একটু আগে হচ্ছে। তার কারণ বুঝতেই পারছেন যে আমাদের যে অনুষ্ঠানগুলো যে অনেক আগে ঘোষণা করা হয়ে গেছে,
যার জন্য একটু আগে আমাদের আরম্ভ করতে হলো। তবুও যে এতজন মানুষ এখানে উপস্থিত রয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দুর্গা উৎসব যে আমাদের আজকে শুধু যে বাঙালির উৎসব নয়, দুর্গা উৎসব হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং যে ভারতবর্ষ শুধু নয়, বিশ্বের সব জায়গায় যে কোনো ভাষাভাষী মানুষ যারা এই উৎসবে যারা সামিল হন। এবং আমাদের নেত্রী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে উৎসব হচ্ছে যে সবার ধর্ম নিজের নিজের। যে আমরা যেমন রিসাকে আপনারা নিশ্চয়ই যে মিনি ভারতবর্ষ হিসেবে যে গণ্য করেন এবং আপনারা দেখেন এখানে যেমন হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট সবাই থাকেন। আবার পাশাপাশি ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্য থেকে যে মানুষ তারাও বিভিন্ন কর্ম উপলক্ষে তারা রিসাতে বাস করেন এবং আমরা সবাই মিলে এখানে মনে করি যে আমরা যারা বাংলায় বাস করি তারা বাঙালি। আপনারা নিশ্চয়ই এটাও উপলব্ধি করতে পেরেছেন যে 2011 সালের পরে আমরা ক্ষমতা পাঁচজনকে ডাক্তারবাবু হাতে খারাপ হয়েছিল। এখন সবাইকে ধন্যবাদ জানাবো আমাদের মঞ্চে উপস্থিত বিধায়ক আমাদের ডক্টর সুদীপ্ত রায় মহাশয় এবং কাউন্সিলররা আছেন, সামনে আছেন জনগণ এবং আমাদের মা বোনেরা, সকলকেই আমি বলবো আগাম দুর্গাপুজোর শুভেচ্ছা সকলকে জানাচ্ছি। শীতলদা প্রত্যেক বছরের না এবছরও করছেন, নানা রকম প্রোগ্রাম করে থাকেন। প্রত্যেক বছরের না এবছরও বস্ত্রদান অনুষ্ঠিত হচ্ছে। তার সঙ্গে আরও উনি যে প্রোগ্রামগুলো ক্লাবের করেন তিনি পার্টির তরফ থেকে করেন, তারও পুরস্কার বিতরণ হবে। আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় ডক্টর সুদীপ্ত রায়, আছেন আমাদের কাবুলদা, আমাদের সিআইসি সন্ধ্যা দাস, উষা দেবী, সর্বোপরি শীতলদা আছে, কিশোর ঘোষ। তো বেশি কথা বলবো না, যেহেতু এটা একটা শারদীয় উৎসব উপলক্ষে মানুষের আনন্দের জন্য দিন। এই উপলক্ষে কিছু মানুষকে আমি এটা নিজের মতামত যে দুস্থ মানুষ বলবো না। এখন যত বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছেন, সাধারণ মানুষকে হয়তো সবাইকে সরকারি চাকরি দিতে পারেননি, কিন্তু অর্থনৈতিক দিক থেকে মানুষকে এমন একটা জায়গায় এনে দিয়েছেন যে কারোর কাছে জানি কোনো মানুষকে হাত পাততে না হয়। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক পুজো কমিটিগুলোকেও এত সুন্দর একটা অনুদান দিচ্ছেন যে পুজোগুলো জানি সুন্দরভাবে করতে পারেন। কোনো পুজোর জন্য অনুদানের জন্য পয়সার জন্য যাতে বন্ধ না হয়। এই যে 80-85 টাকা, এটা একটা বড় অ্যামাউন্ট চালায়, তার জন্য কিছু রাজনৈতিক দল যেভাবে উঠে পড়ে লেগেছিল। আজকে মমতা ব্যানার্জির উদ্যোগে প্রত্যেকটা মানুষ যেভাবে দুর্গোৎসবকে পালন করছে, তার সঙ্গে যে মৃত্যুটাকে নিয়ে কোনো রাজনৈতিক হওয়া উচিত নয়। কারণ কোনো মানুষকে কোনো মানুষ শিখিয়ে দেয় না যে মারার জন্য বা অত্যাচার করার জন্য। কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ থাকে, তারা এগুলো সারা জীবন। প্রতিনিধি মাননীয় শ্রী শীতল ঘটক মহাশয় একটু করজোরে হাততালি দেবেন। নিসরা পৌরসভার উপপৌর প্রধান জনাব জাহিদ হাসান খান মহাশয়। শ্রী সুদীপ্ত রায় কাউন্সিলর যার উদ্যোগে 20 নম্বর ওয়ার্ডে আজকে অনুষ্ঠান হচ্ছে। আমাদের দাদা শীতল ঘটক, মনোজ গোস্বামী, কিশোর ঘোষ আর স্টেজে যারা আছেন সবাইকে আমার তরফ থেকে নমস্কার জানিয়ে, আপনারা যারা আছেন সবাইকে নমস্কার জানিয়ে আজকে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র দানের যা প্রোগ্রাম করেছেন আমাদের শীতলদা, ওনাকেও আমি অভিনন্দন জানাই। পূজার আগে উনি ভালো কাজ করেছেন যে একটা প্রত্যেক বছরই উনি প্রোগ্রাম করেন, আমরা প্রত্যেক বছরই আছি এই প্রোগ্রামে। আজকে একটাই কথা বলতে আপনাদের কাছে এসেছি, আমরা যেখানে ধর্ম ব্যাপার থাকে, পূজা ব্যাপার থাকে, যা ফেস্টিভ্যাল থাকে, ওই
নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না। আমরা ফেস্টিভ্যাল ভালোভাবে হোক, ভালোভাবে মানাই, সবাই আমরা যা উৎসব হোক আমরা একসঙ্গে থাকে, আমরা উৎসবটা করার চেষ্টা করি। আজকে রিসরায় আমাদের একটা মিনি ভারত, আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই রিসরায় থাকি, আমরা ভালোভাবে থাকি। আমাদের নেত্রী আমাদের শিখিয়েছে কি যা সবার ধর্ম সবাই ভালোভাবে পালন করে, তার জন্য উনি ব্যবস্থা পশ্চিমবাংলায় করে দিয়েছেন। আমাদের পাশে স্টেটে আমরা দেখি যেরকম আমাদের অনেক ধর্মের লোকের সঙ্গে অন্যায় হয়, কিন্তু পশ্চিম বাংলায় আমরা একটু রাজ্য আছে যেখানে সবাই ধর্মের লোক নিজে নিজে ধর্মের কাজ নিজে ইচ্ছা মতন করতে পারে, এটা মানতে হবে। আজকে আপনাকে একটাই কথা বলতে এসেছি, আজকে আরজিকেলে যা মেয়ে যে পার্টি ধরুন পশ্চিমবাংলায় শেষ হয়ে গেছে, ও চাইছে এই নিয়ে রাজনীতি করতে চাইছে, কোনোদিনও সাকসেস হবে না, রাজনীতি করতে পারবে না। আমরা জানি যে আজ বামফ্রন্টের যে অবস্থা পশ্চিমবাংলায় 34 বছর রাজ্য করেছে, এই রাজ্যে যা মানুষকে যেখানে পৌঁছে দিয়েছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় 2011 আসার পর আপনি দেখছেন পশ্চিমবাংলায় ক্রাইম থেকে নিয়ে সব আমরা শান্তিভাবে পাবলিক মহিলারা থাকতে পারছে। অন্য রাজ্যে আপনি দেখুন, আজকে অন্য রাজ্যে মানে প্রত্যেক দিনেই আপনি শুনতে পারবেন রেপ হচ্ছে, খুন হচ্ছে, কিন্তু পশ্চিম বাংলা এইটা শোনা যায় না। হতে পারে দেখুন মানুষ তো আগে থেকে সচেতন আছে, কোনো লোক যদি এরকম ঘটনা ঘটিয়ে দেয় তাহলে আমরা প্রতিবাদ করছি, আমরা ওর ফাঁসি ডিমান্ড করেছি, ফাঁসি হবে এটা আমরা জেনে রাখে দিই। আজকে পশ্চিমবাংলায় কলকাতা পুলিশ এরকম তদন্ত করছিল, ওর উপরে যদি ছেড়ে দিত আজকে ওই মানুষটা সাজা পেয়ে যেত, কিন্তু আজকে রাজনীতি করে সিবিআই করে ওইটা তদন্ত করছে, তাই এই তদন্ততে দেরি হচ্ছে। আপনি ওনাকে তদন্ত করা দরকার আছে, যে মহিলা রেপ হয়েছে, খুন হয়েছে তা তদন্ত করছেন না, উনি একটা পলিটিক্যাল ভাবে মানুষকে ফাঁসানোর চেষ্টা করছেন, এটা অন্যায় প্রতিবাদ করি আমরা। আমরা চাই উনি যা ঘটনা ঘটেছে তার প্রতি তারা উনি ইনকোয়ারি করুন, তার খোঁজ খবর রাখুন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন আমাদের সকলের চোখের মণি রিসরার নতুন রূপকার বিজয়সাগর মিশ্র কয়েক মিনিটের মধ্যে এসে উপস্থিত হবেন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সকলের প্রিয় শ্রীরামপুর বিধানসভার বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় বক্তব্য রেখেছেন। জাহিদা ভাইস চেয়ারম্যান আমার দাদা যে কোনো অনুষ্ঠানে ডাকলে সবসময় পাশে পাই, আপদে বিপদে যে কোনো টাইমে থাকবে। যদি মানুষকে ধাপ্পা দিই, মানুষকে যদি মিথ্যে কথা বলি, মানুষের সঙ্গে যদি চিটিংবাজি করি, তাহলে মানুষ কিন্তু আমার সঙ্গে থাকবে না। তাই আমি মানুষের সঙ্গে 24 ঘন্টা আছি, মানুষের সাহায্যে আমি সারা দিন রাত যখন যেখানে প্রয়োজন সেখানেই আমাকে আপনারা পাবেন বা পাচ্ছেন। সব থেকে এই সমাজকে যারা সুস্থ রাখে, দেখবেন এই ডেঙ্গুর কনভেন্সি যতজন লেবার আছে তাদের জন্য আমি কিছু ব্যবস্থা রেখেছি। যে বোনেরা বাড়ি বাড়ি ডেঙ্গু সার্ভে করে ওষুধ পৌঁছে দেয়, হেলথের যে মহিলারা বাড়ি বাড়ি মা বোনেদের তাদের জন্য একটু কিছু ব্যবস্থা আমি করেছি। এবং এলাকার গরিব অসহায় মানুষের আমি দান বলছি না, আগামীকাল পরশু দুদিন ভারত কালী মন্দিরের সামনে থেকে 4 বছর থেকে 8 বছর, 8 বছর থেকে 12 বছর ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে তাদের আমি জামা কাপড় দেবো 2 দিন ধরে। এবং যারা বয়স্ক লোক আছেন যারা ধুতি পরেন তাদেরও প্রত্যেককে ধুতি দেওয়া হবে। মা বড়হাত কালী মন্দিরের সামনে আমার আরো 2 দিন 3 দিন প্রোগ্রাম চলবে। যে সমস্ত বাড়ির বাচ্চারা যে ওখানে আমাদের পছন্দ মতো জামা প্যান্ট এবং বোনেরা তাদের পছন্দ মতো সমস্ত কিছু বেছে নেবেন। আমার কোনটা
ঠিক আছে আসো রাখো, তুমি একজনের কাছে রাখো না। উনি আরে ও ছোটকাদা আজকে শুধু বাঙালির উৎসব নয়, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং আমরা যারা বাংলায় বাস করি তারা তো দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা জাতির মানুষ যারা রিসরাতে আমরা বাস করি, রিসরাকে আমরা একটা মিনি ভারতবর্ষ মনে করি এবং এখানে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা বাস করে এবং দুর্গোৎসব যে আমাদের যে জাতীয় উৎসব থেকে শুরু হলো এবং প্রত্যেকটা উৎসবই আমরা পালন করি। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন ধর্ম যা নিজের নিজের আর উৎসব সবার। দেখতেই পাচ্ছেন যে শ্রীরামপুরের মানুষ আজকে মানুষের ঘর নেমেছে। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে হচ্ছে যারা আমাদের সঙ্গে সারা বছর ধরে যারা কাজ করে প্রত্যেক বছরই ওদের জন্যে কিছু উপহারের ব্যবস্থা আমরা করেছি এবং যার জন্য আজকের এই অনুষ্ঠান। কলকাতা শহর অঞ্চলে দেখা গেল যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু পুজো মণ্ডপ উদ্বোধন করলেন এবং আপনিও এবার বিভিন্ন পুজো কমিটি উদ্বোধন করলেন, কি বলবেন? কটা উদ্বোধন করলেন, কি বলবেন? আজকে তো 3 জায়গায় গেছিলাম। এই মুহূর্তে এখন বাংলার মানুষকে কি বার্তা দেবেন? বাংলার মানুষকে শুধু একটাই বার্তা দেওয়া হবে যে বাংলার যে ঐতিহ্য, যে আমরা যেন শান্তিতে বাস করতে পারি এবং সবাই যেন একসঙ্গে থাকতে পারি। বিভিন্ন ধর্মের ভিত্তিতে যাতে মানুষের মধ্যে কোনো বিভেদ না হয় তার জন্যে আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে। উপস্থিত হয়েছেন রিজরার নতুন উপকার সকলের চোখের মেনি রিজরা পৌরসভার পৌরপ্রধান বিজয়সাগর মিশ্র, উপপৌরপ্রধান জাহিদ হোসেন খান। জাহিদ হোসেন খান আমার দাদা, উনি বক্তব্য রেখেছেন, বস্ত্র বিতরণ করেছেন শ্রী শীতল ঘটক মহাশয়। তারপরেই আপনাদের সামনে এই মঞ্চে বক্তব্য রাখবেন রিজরা পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী বিজয়সাগর মিশ্র মহাশয়। বরণ সভার ওনার সহধর্মিনী এখন বক্তব্য শুনব। তার আগে এরপরে আমরা সকলেই জানেন যে এখানকার কাউন্সিলর শীতল ঘটক সারাক্ষণই মানুষের পাশে থাকেন। সব সময় সামাজিক অনুষ্ঠান, মানুষের মধ্যে বস্ত্র দেওয়া থেকে শুরু করে রক্তদান শিবির, তারপরে কম্বল দান, সমস্ত কাজে সারা বছর 24/7 থাকেন। আজকের এই মহতী সভা চাই, যার জন্য দিদি দুদিনের মাথায় এটা সিবিআই আজকে এনকোয়ারি করেও কোনো সুফল করতে পারিনি, বরং কলকাতা পুলিশ আজকে যে ছেলেটিকে গ্রেপ্তার করেছিল তার মাধ্যমে আমরা চেষ্টা করেছি, তৃণমূল চেষ্টা করেছে বিচার পাইয়ে দিতে। আজকে আপনারা দেখেছেন যে ঘৃণ্যর চক্রান্তকারী রাজনীতি আমাদের অন্য দল, আমাদের রিজরা টাউনের সভাপতি ধন্যবাদ সকলকেই। ও বিজেতা হয়ে গেছে, হয়ে গেছে লাগবে তোমার হোয়াটসঅ্যাপে আমাকে ব্লক করে গেছে। হোয়াটসঅ্যাপে 20 নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দাও আমার হোয়াটসঅ্যাপে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং এই ওয়ার্ডের পৌর সদস্য 6290 শ্রী শেতলদা 955 ওনার উদ্যোগে 134 আজকে এই মহতী বস্ত্রদান মঞ্চে উপস্থিত আছেন রিজরা পৌরসভার ভাইস চেয়ারম্যান জনাব জাহিদ হোসেন খান মহাশয়, রিজরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ শাহ আছেন, রিজরা শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শ্রী হর্ষ ভাই বোনেরা। আমি আপনাদের এই মঞ্চ থেকে
শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আপনাদের সবাইকে মা সুস্থ রাখুক, ভালো রাখুক, সবারই যাতে এই দিনগুলো যাতে ভালোভাবে কাটুক, আপনার যাতে মা দুর্গা সবার মঙ্গল করুক, এই মায়ের কাছে আমি প্রার্থনা করি। আপনারা জানেন আমাদের রাজ্যে বিশ্বে সব থেকে শ্রেষ্ঠ মায়ের পুজো দুর্গা পুজো, মা দুর্গার পুজো হয়, শক্তির পুজো হয়। যেই জায়গা আমাদের রাজ্য বিশ্বে তৈরি করেছে, এই পুজো দেখতে এবং পুজোর দেশ বিদেশ থেকে লোক মানুষ আসেন। আপনারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, একমাত্র মুখ্যমন্ত্রী, জনমন অধিনায়িকা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রত্যেক পুজো কমিটিকে 85,000 টাকা করে অনুদানের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বিগত কয়েক বছর ধরে সেই অনুদান দিয়ে এই উৎসবটাকে যাতে ভালোভাবে পালিত হয় সেইটাকে তিনি ব্যবস্থা করেছেন। আপনারা কিন্তু অন্য রাজ্যে এরকম যে কোনো পুজো করার ক্ষেত্রে, যে কোনো পুজো, সে মহারাষ্ট্রে চলে যান, গণেশ উৎসব হয়, গণপতি বাপ্পার পুজো হয়, সেখানেও কিন্তু সরকার কোনো আর্থিক সাহায্য করে না। আপনি চলে যান বিহার, উত্তরপ্রদেশ এবং অন্য রাজ্যে যেখানে অন্য দলের সরকার আছে, তারা বড় বড় কথা বলে কিন্তু যে কোনো নীতি নয়। আমরা আমাদের নেত্রী, জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আমাদের সাংসদ অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায়, আমাদের বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়ের সহযোগিতায় আমরা রিষড়া শহরটাকে একটা শ্রেষ্ঠ শহর গড়ার ব্যবস্থা করেছি। আমরা এগিয়ে নিয়ে গেছি। আমরা টাউন, ক্লিন টাউন এবং ডেঙ্গু মুক্ত শহর যাতে রিষড়ায় আমরা গর্বের সাথে বলতে পারি, সেই শহর আমরা গড়ার ব্যবস্থা আমরা করেছি। আমাদের শীতলদা এই ওয়ার্ডের যিনি পৌর সদস্য, তিনি সব সময়, আপনারা দেখেছেন এর আগে 20 নম্বর ওয়ার্ডের কি অবস্থা ছিল, এখন কি হয়েছে। আমরা খুব শীঘ্রই রিষড়া সেবা সদন খুলতে যাচ্ছি, খুব শীঘ্রই। অলরেডি 2.5 কোটি টাকা যেটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের, সে টাকা চলে এসছে, টেন্ডার হয়ে গেছে। কুপনটা নেবে হ্যাঁ, একজন লাইনে যান, লাইনে যান। কুপন নেবে, কুপন নেবে। যাদের কুপন নাই একটু দাঁড়ান, সাইডে যাওয়া হবে। কুপনটা না, ও লোক কাকু আগে কুপন, তুমি যার থেকে কুপন নেবে তাকেই দাও। একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আস্তে আস্তে নিন। এই ধরুন, ধরুন, ধরে যান। না, যে কুপন দিয়েছে তাহলে কুপন মিস হয়ে গেলে পারো না। এখানে এখানে সামনে 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 লাইনটা মাইকটা বন্ধ।